দারুণ সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। এখানে অসাধারণ ভ্যালি, চারিদিকে পাহাড়, এখানে জঙ্গল রয়েছে, অপূর্ব সুন্দর জায়গা। বেড়াতে যাওয়ার ইচ্ছে অনেকের মধ্যে থাকলেও মূল সমস্যা হলো দুটি। একটি হলো ব্যস্ত জীবনের মাঝে খুঁজে পাওয়া সময়, আর অপরটি হলো বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে অসম্ভব খরচ। এই দুই সমস্যার চাপে বেড়ানোর সেই ইচ্ছেটা চাপা পড়তে পড়তে একসময় কোথায় যেন হারিয়ে যায়। তাই এই দুই সমস্যাকে কাটিয়ে আমরা বারবার আপনাদের কাছে নিয়ে আসি সেই সব জায়গার ছবি যেখানে কম সময়ে এবং কম খরচে খুব সহজেই পাওয়া যায় অচেনার আনন্দ। খুঁজে বের করি ঘরের কাছের সেই সকল জায়গাকে যেখানে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই খুব কম খরচে ছুঁয়ে আসা যায় পাহাড়, শোনা যায় জনকোলাহলের বাইরে সবুজের আহ্বান, গায়ে মেখে আসা যায় শুদ্ধ পাহাড়ি হিমেল বাতাস। তাই বারবার পা বাড়াই উত্তরের দিকে, উত্তরবঙ্গের পথে। এবারের আমাদের ভ্রমণ সিরিজে এর আগের 3টি ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরেছি দার্জিলিং জেলার 3টি অচেনা পাহাড়ি গ্রাম তামসাং, রামপুরিয়া এবং রঞ্জু ভ্যালি। এই জায়গাগুলি ছাড়াও উত্তরবঙ্গের আরও বিভিন্ন অফবিট জায়গাগুলির ভিডিও দেখতে উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আর আজ কালিম্পং জেলার যে ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রামটির দিকে রওনা দিয়েছি, নাম তার কাগে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই মোড়টি হচ্ছে আলগারা মোড়। এই আলগারা মোড় থেকে এই দিকে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি গেছে লাভা এবং ঋষভের দিকে, আর এই দিকে যে রাস্তাটি গেছে এই রাস্তাটি যাচ্ছে হচ্ছে পেডংয়ের দিকে। এই পেডংয়ের দিকে গিয়ে তারপরে সেখান থেকে যেতে হয় কাগে। নিউ জলপাইগুড়ি থেকে কাগের দূরত্ব 102 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 4 ঘন্টা মতন। সেটা আপনি কালিম্পং হয়েই যান বা গরুবাথান হয়েই যান, আপনার মোটামুটি ওই 4 ঘন্টা মতোই সময় লাগবে। আর যদি আপনি নিউ মাল জংশনে এসে নামেন তাহলে সেখান থেকে কাগে পৌঁছতে আপনার সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 45 মিনিট মতন। আপনি যদি নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি গাড়ি ভাড়া করেন তাহলে ছোট গাড়ির ক্ষেত্রে নেয় হচ্ছে 3,500 টাকা কাগে পর্যন্ত পৌঁছতে, আর বড় গাড়ির ক্ষেত্রে মানে বোলেরো জাতীয় গাড়ির ক্ষেত্রে নেয় হচ্ছে 5,000 টাকা। আর যদি আপনি শেয়ারে আসেন তাহলে আপনি সোজা চলে আসবেন নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং, কালিম্পং থেকে পেডংয়ের শেয়ার গাড়ি পাবেন এবং পেডং থেকে কাগে পৌঁছবার জন্য আপনি গাড়ি পেয়ে যাবেন। আর যদি আপনি নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি শেয়ারে কাগে আসতে চান তাহলে 2টি গাড়ি পাবেন, একটা ছাড়ে হচ্ছে 12টার সময় আর একটা ছাড়ে হচ্ছে 2টোর সময়। সেগুলি কাগে এসে পৌঁছায় যথাক্রমে ওই বেলা 4টের সময় এবং তারপরে সন্ধ্যে 6টা নাগাদ। এটা শিলিগুড়ির যে পানি ট্যাঙ্কি মোড়, সেই পানি ট্যাঙ্কি মোড় থেকে এই গাড়ি দুটি শেয়ারে পাওয়া যায়। এখন আমরা আলগারা থেকে এসে পৌঁছেছি পেডংয়ে। পেডং থেকে এই দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে ঋষিখোলার দিকে, আর আমরা বেঁকে যাব এই দিকে যাচ্ছি আমরা কাগের দিকে। আমরা এসে পৌঁছালাম কাগে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। এখানে অসাধারণ ভ্যালি, চারিদিকে পাহাড়, এখানে জঙ্গল রয়েছে, অপূর্ব সুন্দর জায়গা, একেবারে শান্ত নিরিবিলি জায়গা।
এই রুমটা আমাদের দেওয়া হয়েছে। এইখানে একটা বেড রয়েছে, এখানে বালিশ, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এইদিকে আরেকটা বেড, ওখানে বালিশও রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। এই রুমটার একটা জিনিস ভালো যে এই দিকেও একটা জানলা রয়েছে বেশ বড়, এই দিকেও একটা বড় জানলা রয়েছে। এদিকে একটা টেবিল রয়েছে, এখানেও একটা টেবিল, এখানে একটা এক্সটেনশন কর্ড দেওয়া রয়েছে, এখানে সুইচ বোর্ড, এইখানে আয়না রয়েছে। আর এইদিকে বাথরুমে এখানে গিজার, এখানে রয়েছে বেসিন, এই একটা ছোট আয়না রয়েছে, এখানে কল, আর এইদিকে কমোড। এই যে লাইট বাথরুমে, এখানে সাবান দিয়েছে, আর টাওয়েল দেখছি না, বোধহয় পরে দেবে। খুবই ছিমছাম, একেবারেই সাধারণ মানের ঘর, কিন্তু এখান থেকে ভিউ খুব ভালো, খুব সুন্দর ভিউ। আর এদের এখানে একটা ভালো ভিউ পয়েন্টও রয়েছে, এই যে এই দিকটাতে এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এটাও বেশ ভালো। আর এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখন পুরো মেঘে ঢাকা, এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এখানে একটা বসার জায়গাও রয়েছে, এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই দিকটাতে সানসেট হচ্ছে। এই হোমস্টেতে এখানে দোতলায় রয়েছে 3টি ঘর, এই আমরা একটি ঘরে রয়েছি, এছাড়া আরও 2টি ঘর রয়েছে, আর নিচের দিকে আরেকটি বড় ঘর রয়েছে, আর পুরনো ঘর রয়েছে 2টো। নিচেও এখানে একটি রুম রয়েছে, এই রুমটিও বেশ সুন্দর, এর সাথেও ব্যালকনি রয়েছে। এই যে রুমটি, এটা ট্রিপল বেডেড রুম, আর এইখানে রয়েছে ব্যালকনি, এইখান থেকে এই যে ভিউ পাওয়া যায়। এদিকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে পারে যদি আকাশ ক্লিয়ার থাকে। এই হোমস্টের সামনে দিয়েই রাস্তা দেখতে পাচ্ছেন, একেবারে হোমস্টে পর্যন্ত গাড়ি চলে আসে। এখানে ওদের একটি গাড়িও দাঁড় করানো রয়েছে, কাজেই আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই হোমস্টে পর্যন্ত পৌঁছতে, একেবারে প্লেন রাস্তা। আর এদের ডাইনিং প্লেসটাও খুব সুন্দর, এই যে ডাইনিং প্লেস, আর এইখানটাতে হচ্ছে ওপেন কিচেন। এই দিকটাতে আমরা এখানে এসে পৌঁছানোর পর দুপুরের খাবার খেতে বসলাম। দুপুরের খাবারে একটু বৈচিত্র্য আছে, মানে সাধারণত যা হোমস্টেতে দেয় তার থেকে একটু অন্যরকম। দেখুন কি দিয়েছে, এখানে ভাত, এদিকে ডাল, এখানে রয়েছে স্যালাড, এদিকে পাঁপড়, এদিকে রয়েছে আলু সেদ্ধ বেশ পেঁয়াজ দিয়ে মাখা, আর এখানে রয়েছে চাটনি 2 রকম, আচার রয়েছে, আর এটা রয়েছে চিকেন, আর এদিকে আলু ফুলকপির তরকারি। হ্যাঁ, খাবারগুলো কিন্তু একটু অন্য রকমের, দেখা যাক খেয়ে কিরকম লাগে আমাদের। অনেকদিন পর আলু সেদ্ধ খাবো, এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। এই আলু সেদ্ধ আর পাঁপড় দেখে আমি আবার জিজ্ঞেস করলাম যে একটু ঘি আছে নাকি, বললো যে ঘি আছে। এই যে আমি বললাম ঘি আছে কিনা একটু জিজ্ঞেস করার, পুরো নিজের ক্রেডিট নিয়ে নিল। এটাই আমার খারাপ লাগে, সব সময় যা কিছু ভালো জিনিস সব হচ্ছে অনিন্দ করে, এটা কিন্তু ভালো নয়। আপনারা একটু বলুন। অনেকদিন বাদে এই আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে খাচ্ছি, এটা কিন্তু দারুণ লাগছে, তাই না? আলু সেদ্ধটা না মেখেছেও ভীষণ ভালো, ছোটো ছোটো লঙ্কা, ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে। আপনারা বলবেন বাবা আলু সেদ্ধ খেয়ে এত প্রশংসা করছি, এটা কিন্তু হয়। বহুদিন পর একটা খুব সাধারণ মানের জিনিস খেলেও সেটা যদি খুব মনের মতো হয়, মনটা সত্যি খুশি হয়ে যায়। আমার অবস্থা ঠিক এখন এরকম। এতদিন ধরে তো এই একই ধরনের খাবার খাচ্ছি, আজকে একটু অন্যরকম খাওয়াতে উত্তেজনা বেড়ে গেছে। তো আলু সেদ্ধ দিয়ে মোটামুটি সব ভাত খেয়ে নিয়েছি, একটুখানি রেখেছি একটু চিকেনের ঝোলটা টেস্ট করার জন্য। অসাধারণ হয়েছে চিকেনটা, খুব ভালো আছে। এই হোমস্টের পাশেই যে হিল রয়েছে, সেইখানে এরকম সিঁড়ি করা রয়েছে, একেবারে হিলের ওপর পর্যন্ত উঠে যাওয়া যায়। দারুণ সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, বিশেষ করে এই সিনিক বিউটিটা অসাধারণ। এখন সানসেট হচ্ছে, অপূর্ব লাগছে, অপূর্ব।
পাহাড়ের উপরে এইরকম একটা ফ্ল্যাট হিল টপ রয়েছে, সিঁড়ি দিয়ে একটুখানি উঠে আসতে হবে, এমন কিছু কষ্টকর ব্যাপার নয়, খুবই মানে কম ঢালের সিঁড়ি, কোনো অসুবিধা হবে না। এই হিল টপের উপরে থাকার জন্য একটা খুব সুন্দর টেন্টও রয়েছে, এই যে ওরা রয়েছে এই টেন্টে, টেন্টের ভেতরে ব্ল্যাঙ্কেট আছে, এদিকে পিলো আছে, বাহ। অসাধারণ লাগলো কিন্তু এই কাগে, সত্যি তাই, যা শেষ ভালো তার সব ভালো। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার। এই হোমস্টের সামনের রাস্তা দিয়ে এখন একটু হাঁটতে বেরিয়েছি, অসম্ভব নির্জন জায়গা, আর এই পাহাড়ের গাছগুলোতে সব কচি পাতা এসছে বসন্তকালের পরে, আরো যেন বেশি করে সবুজ লাগছে। কালকে যদি এর মধ্যে একটু কাঞ্চনজঙ্ঘা দেখা দেয় তাহলে তো আর কথাই নেই। ওই দিকটাতে সিকিম আর এই দিকটাতে হচ্ছে বেঙ্গল, মানে এই যে আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা সোজা ঋষভের দিকে গেছে, ওই সিকিমের দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মেঘ করেছে আকাশে, এখন বৃষ্টি হতে পারে। মেঘ ডাকছে কিন্তু। হ্যাঁ তাই তো শুনতে পাচ্ছি, দেখা যাক আমার কপালে কাঞ্চনজঙ্ঘা আছে নাকি। ওই যে দূরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। এবার ফিরে চলো। হ্যাঁ চলো। এতক্ষণ ধরে হাঁটছি, একটাও লোক নেই রাস্তায়, একজন লোকের সাথেও দেখা হয়নি। সন্ধ্যা হয়ে গেছে, চলো। হ্যাঁ সন্ধ্যা নেমে এসছে, পাহাড়ে তো ঝুপ করে সন্ধ্যে নামে। আজকে যখন আমরা এখানে আসছিলাম রাস্তার ধারে সব দোকানগুলো দেখছিলাম আর ভাবছিলাম ইস একবারও মোমো খাওয়া হলো না এবার। আর এটাও ভাবছিলাম আমরা এত হোমস্টেতে যাই, কোনো দিন আমাদের একটু মোমো দেয় না সন্ধ্যেবেলায়। তো এই যখন এই হোমস্টেতে আসলাম দুপুরের খাওয়ার পর জিজ্ঞেস করলাম সন্ধ্যেবেলায় আপনারা কি দেবেন, তা ওনারা বললেন চা আর পাকোড়া। তা আমি বললাম ঠিক আছে, এটাই তো খেয়ে অভ্যস্ত, কিন্তু দেখুন আপনারা কি দিয়েছে, একেবারে আমার মনের জিনিস। মোমো দিয়ে গেছে 4টে 4টে করে, আর সঙ্গে চা। এখন আমরা জমিয়ে খাবো। আর বাইরের দৃশ্য আমি জানি না কতটা আনতে পারবো, অসাধারণ। রাত্রিবেলায় এদিকে পেডং আর এদিকে সিকিম জল জল করছে, জল জল করছে, অভূতপূর্ব দৃশ্য।
सुत्नै सकेको छैन म तिमीलाई कहिले भेट्छु नि थाहा छैन के चाहन्छौ मान्छौ कि मान्दैनौ कामै हेर्न नसके नि अन्तै हेरी नजाइदिनु ওদিকে মেঘ ডাকছে আর এদিকে ক্যাম্প ফায়ার হচ্ছে। আমার ময়ূরের মতো পেখম মেলে নাচতে ইচ্ছা করছে, কেন বলুন তো? কালকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। এই ক্যাম্প ফায়ারের জন্য এরা নেয় হচ্ছে 500 টাকা করে, আর বারবিকিউ 1 কেজি চিকেনের জন্য নেয় হচ্ছে 800 টাকা, আর হাফ কেজির জন্য নেয় হচ্ছে 400 টাকা করে। যখন বারবিকিউ হচ্ছিল সেই সময়তেই বেশ মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপরে বারবিকিউ হতে হতে শুরু হলো বৃষ্টি। তো আমরা তো দৌড়াদৌড়ি করে রুমে চলে আসলাম। এখন আমরা খাওয়ার জায়গায় এসেছি। দিয়েছে এখানে ডাল, এদিকে আলু ভাজা, এখানে ডিমের কারি, আর এইদিকে রুটি। এই আমাদের রাতের খাবার, কিন্তু খাবার একেবারেই ইচ্ছে নেই, খুবই সামান্য পরিমাণে খাবো। অনেক আশা করেছিলাম, কাল রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে দেখে ভেবেছিলাম আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু দেখতে পেলাম না। কিন্তু এখানকার এত সুন্দর প্রকৃতি না, ওটা উপভোগ করলাম সকাল থেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ব্যালকনিতে। তবে দুঃখটা এটাই হয়, যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ থাকে সেখানে যদি না দেখতে পারি না, ওই জন্যই মনটা খারাপ হয়, আর কিছু না। তবে আমরা সেদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও এই হোমস্টের মালিক সাইমন আমাদের হাতে তুলে দিয়েছিল পরিষ্কার আকাশে কাগে থেকে দেখা কাঞ্চনজঙ্ঘার কিছু ভিডিও ফুটেজ আর ছবি। আপনাদের কাছে কাগের এই অসামান্য রূপ তুলে ধরতে পারার জন্য সাইমনকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের আজকে ব্রেকফাস্টে দিয়েছে এইখানে লুচি, এদিকে হচ্ছে ঘুগনি, আর এদিকে ডিম, আর তার সাথে এখানে পেঁয়াজ এবং ধনেপাতা কুচি দেওয়া রয়েছে। ব্রেকফাস্ট সেরে নিয়ে এরপরে পায়ে হেঁটেই আমরা গেলাম এই গ্রামের খুব প্রাচীন একটি চার্চ দেখতে। অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি ছোট্ট সুন্দর চার্চ। এই আইভি গাছগুলো না আমার ভীষণ পছন্দ। এর আগে একবার নিয়ে গিয়েছিলাম, বাঁচাতে পারিনি। দেখি সাইমনকে বলে আবার যদি নিয়ে যেতে পারি একটা। এখানে কিন্তু মোবাইলের যে কোনো নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যায়, আমাদের কোনো রকম অসুবিধা ফেস করতে হয়নি এখানে। এই পাহাড়টার উপরে এই যে বক্সগুলি দেখছেন, ছোট ছোট যে বক্সগুলি, এইরকম অনেকগুলি বক্স রয়েছে, এইরকম লাইন দিয়ে এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে। এই চেম্বারগুলিতে মৌমাছির চাষ হয়। এখানে মৌমাছি ধরে রেখে সেখানে মধু তৈরি হয় এবং সেখান থেকে এরা মধু সংগ্রহ করে। সেই কারণে এই যে হোমস্টেটি, এই হোমস্টের নাম হচ্ছে হানিকম্ব হোমস্টে। এই দেখুন এখানে মৌমাছি রয়েছে। এই বাক্সের ডালাটা খুলে দিলেই মৌমাছি বেরোবে, ওই যে কত বেরোচ্ছে। এই হানিকম্ব হোমস্টেতে এই যে ঘরগুলি দেখছেন, এই ছোট ছোট কটেজগুলি, এই রকম কটেজ আছে 5টি। এই 5টি কটেজের মধ্যে ওনারা এখন 3টি কটেজের ভাড়া দেন। আর এই যে এই পাশে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে। যে বিল্ডিংটাতে আমরা আছি,
এই বিল্ডিংয়ের ওপরে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে সেখানে 3টি রুম আছে। আর এই যে নিচের কটেজ বা ওপরের বিল্ডিংয়েই বলুন, যে কোনো জায়গাতেই এদের রেট হচ্ছে 1200 টাকা পার ডে পার হেড। আর ওপরে এই যে হিলটপটি রয়েছে, এই হিলটপের ওপরে টেন্ট রয়েছে, সেই টেন্টেরও ভাড়া 1200 টাকা দুজনের জন্য। সেখানে দুজন থাকতে পারে এক একটি টেন্টে। ওর নাম হচ্ছে সিমন রাই। এই যে পুরো হোমস্টে, এই পুরো হোমস্টের ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে ওর, মানে ওই হচ্ছে এই হোমস্টের ওনার। আমি যার মাধ্যমে এই হোমস্টের বুকিং করেছি, আমি তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তার সাথে কথা বলেও আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন। এখান থেকে বিভিন্ন ট্যুরের অ্যারেঞ্জমেন্ট করা, তারপরে গাড়ির ব্যবস্থা করে দেওয়া, যাবতীয় কিছু ও করে দেবে। আপনারা কিন্তু কাগেতে এসে এখান থেকে ইস্ট সিকিমের বিভিন্ন জায়গাগুলি ঘুরে আসতে পারেন। যেমন এখান থেকে খুব কাছেই হচ্ছে সিলারিগাঁও, তারপরে আরিতার, তারপরে ঋষিখোলা, এই সকল জায়গাগুলিতে আপনারা এই হোমস্টেতে থেকেই কিন্তু একটা ওয়ান ডে ট্রিপ করে চলে আসতে পারেন। হোমস্টেকে বললে ওরাই গাড়ির ব্যবস্থা করে দেবে। NGP to NGP परमिट गाड़ी सब कुछ हम लोग प्रोवाइड करते हैं और होम स्टे का गाड़ी भी मिल जाएगा, सब मिल जाएगा आप लोगों को। সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট ও করে দেবে। জায়গাটিও যেমন সুন্দর, এই ছেলেটিও কিন্তু সেই রকম খুব ভালো, দারুণ সুন্দর ছেলে। থ্যাংক ইউ। ठीक है। আমি আপনাদের বলছিলাম না যে আইভি গাছটা আমার খুব পছন্দ, আমি সিমনকে বলতে সিমন এইটা আমাকে দিয়ে দিল। কাগে গ্রামের এই ভিডিওটি সহ আমাদের এবারে সম্পূর্ণ সিরিজের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর অবশ্যই পরিচিত মহলে শেয়ার করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।